প্ল্যানের শুরুটা হয়েছিল একটা পার্টিতে। সব বন্ধুরা মিলে একটা লং ট্রিপ প্ল্যান করার কথা হচ্ছিল। অনেকদিন ধরেই কোথাও বেরোনো হয় না। উত্তরাখণ্ড নামটা অনেকদিন ধরেই মনের আনাচে কানাচে কোথাও ঘুরপাক খাচ্ছিল। তো ব্যাস, আর কি, প্ল্যানটাকে শিলমোহর দিয়ে অনেক এক্সাইটমেন্ট আর হাতে 10 দিন লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ডের কিছু বেস্ট জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। আজকে আমরা বেরোচ্ছি নৈনিতালের জন্য। অনেক দিন ধরে এই ট্রিপটার একটা অপেক্ষা ছিল। তো এখন বাজে সকাল প্রায় 5:30। 5টার সময় বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে, আমাদের ট্রেন এখান থেকে 8:15 হাওড়া স্টেশন থেকে। তো হোপফুলি আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। চলো, লেটস গো দ্য জার্নি। সো ফাইনালি গাইজ, আমরা এখন আছি হাওড়া ওল্ড টার্মিনালে। এটা হচ্ছে এখানকার নতুন ওয়েটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জ। তো এখানে তোমরা কিন্তু সবাই এসে যদি ট্রেনের টাইমের আগে আসো তাহলে আরামসে এসে কিন্তু এখানটাতে ওয়েট করতে পারো। 50 রুপিস পার পার্সন করে নেয় এরা, এবং পরিষেবা যথেষ্ট ভালো, সিটসগুলো যথেষ্ট ভালো। কুশন পাশেই রয়েছে এখানে খাওয়ার জায়গা, ফুড কোর্ট, আর এখানেও কিছু খাবার দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ, কোয়ালিটি ওয়ার্ল্ড সেই সব রয়েছে। তো তোমরা এখানে কিন্তু বসে আরামসে চিল আউট করতে পারবে। আমাদের ট্রেন 8:15-তে, আর এখনো প্রায় সময় আছে, এখন 7:06 বাজে। তো এখনো প্রায় 1 ঘন্টারও বেশি সময় বাকি। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি খবর নিয়ে নিয়েছিলাম। তো এবার কিন্তু আমরা ট্রিপে একা যাচ্ছি না, সেটা আমি আগেই বলেছিলাম। তো আমাদের সাথে আছে সেই সুমন, যে আগের বার আমরা গেছিলাম মৌসুমী আইল্যান্ডে, একসাথে রাইড হয়েছিল, তখনই কিন্তু এই প্ল্যানটা আমরা সেট করেছিলাম। আর টিকিটটা কেটেছি কিন্তু লাস্ট আমরা 31শে ডিসেম্বর, 31স্টে আমরা টিকিটটা কেটেছি। তো সুমন রয়েছে, ঋষিতা রয়েছে, ঋষিতা আর আমার ওয়াইফ সামনে রয়েছে এখানে, আর আমরা এখানে পিছনে বসে আছি। এখনো ট্রেনের আসতে অনেকটাই সময় বাকি আছে, প্রায় 7:15 বাজে। তো চলো ওয়েট করি। সো ফাইনালি গাইস, এখন আমরা চলে এসেছি হাওড়া, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 8, আর এই হচ্ছে আমাদের লালপন এক্সপ্রেস। আর এখন আমরা রয়েছি এসি 3rd ইকোনমিতে। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা অলরেডি আমাদের সিটে চলে গেছি। তো আমি একবার দেখাচ্ছি এপাশ থেকে, যদি দেখা যায়। তো এই যে, এইটা হচ্ছে আমাদের সিট 50, 52, 49 আর 63। তো বলো কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। প্রায় 2 বছর পর এরকম ট্রিপে যাচ্ছি, খুব 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 এক্সাইটেড। তো এতদিনের ওয়েটিং কেমন লাগছে বলো? সেই ফাইনালি যাচ্ছি, এটাই আমি ফাইনালি যাচ্ছি। না, বলেছিলাম তো যে প্ল্যান কোনোভাবেই ক্যান্সেল হবে না। তো আমাদের লাস্ট মিনিটের প্ল্যান, অনেক দিনের। হ্যাঁ, অফিসে এত প্রেশারের পরে, এত খাটাখাটির পরে ফাইনালি ছুটিতে যাচ্ছি। ফোন মন সব অফ, অফিসের কোনো ইয়েই নেই, কোনো কথাই নেই অফিসের আর কোনো। মানে অ্যাকচুয়ালি আমরা মানে ফোন পুরো বন্ধই করে দিয়েছি, অফিসের কোনো ফোনও ধরবো না, আর আমরা অফিস চাকরিও করি না। নকরি গই ভাড় মে, হাম চলে পাহাড় মে। একদম একদম একদম। তো ট্রেন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের জার্নি একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে, 8:15। তো 8:15ই, আর এখন যথেষ্ট ভালো স্পিডে কিন্তু ট্রেন চলছে, দেখতেই পাবে।
প্রায় বাজছে 1:20। আমরা গয়া জংশন ঢুকবো একটু পরেই। জাস্ট এখনই আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম আর সবাই একটু ল্যাদ খাচ্ছে। এই যে, এই তুমি কি করছো? আমি বাইরের পাহাড় দেখছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড ঢুকে গেছে, তো এখানে আস্তে আস্তে পরেশনাথ পাহাড় আরো ছোট ছোট পাহাড় সব আসছে, সেগুলোই সবাই দেখছে, এনজয় করছে। সো রাত এখন 8টা বাজে অলমোস্ট, আর আমরা এখন চলে এসেছি বেনারস। একটু আগে মণিকর্ণিকা ঘাট পেরিয়ে গেল, তো এখন একটু খাবারের জন্য নিচে নামবো। অ্যাকচুয়ালি একটু রুটি নেওয়ার আছে, সেই জন্য নিচে নামবো আর একটু ঘুরেও দেখে নেবো, কারণ অনেকক্ষণ ধরেই ট্রেনে আমরা বসে আছি। এই হচ্ছে রাতের সিন। আই থিঙ্ক কি ঠিকঠাক ক্যাপচার হচ্ছে। তো জার্নিটা কিন্তু বেশ মজাদার হচ্ছে আমাদের। এটা মানে সঙ্গে আমাদের যে কো পার্টনার্সরা রয়েছে দুজন, মানে আমরা তো 4টে সিট রয়েছি, তাছাড়াও আরও 2টো সিট রয়েছে। সেখানে একজন বয়স্ক আঙ্কেল রয়েছে আর তার সাথে আরেকটা ছেলে রয়েছে। তো আমরা কিন্তু তাস খেলছি, ওখানে বেশ জমে গেছে আড্ডা। তো অ্যাকচুয়ালি এখন আমরা স্টেশনে নামতে পারলাম না, নামার কথা ছিল, বাট স্টেশনে একটু বেশি ভিড় আছে, তো ভয়ের চোটে নামলাম না, যদি আমাদের সিটগুলো আবার চলে যায় তো সেই জন্য। তো অ্যাকচুয়ালি এই জায়গাটাই সেই জায়গা যেখানে দুদিন আগে মানে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখাচ্ছিল যে ট্রেনে ফেনে ইট মারছিল সব, মানে বাস ফাস ঢুকিয়ে দিচ্ছিল। সেই জন্য মানে এখানে এখনও অবধি কিন্তু প্রয়াগ শেষ হয়ে গেছে, কুম্ভ শেষ হয়ে গেছে 26 তারিখে, লেকিন এখনও অবধি কিন্তু এখানে পুরো ভিড় ভাড় রয়েছে। তো যার জন্য আমরা নামবো ঠিক করেও নামিনি। এটাই সেই বেনারস, আর এই আমাদের সব কো প্যাসেঞ্জার। দেখো এখানে পুরো জমাটিয়া, পুরো তাসের আসর বসে গেছে।